তুমি বলছো মা তোমার সুখ সহ্য করতে পারছে না, তাই জন্য এই কথাগুলো বলছে। এই অদ্ভুত কথাটা তোমার মাথায় কিভাবে এলো সেটা আমি জানি না। তুমি কি মার প্রতিযোগী? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার মার কোনো কম্পিটিশন আছে, যে মার নিজের সাংসারিক জীবনে সবকিছু ভালো নেই বলে তোমার সুখ সহ্য হচ্ছে না মার? তবু তুমি যদি আমার ক্ষেত্রে এই কথাগুলো বলতে, আমি একরকম ভাবতাম। তুলি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, মাকে জড়িয়ে এই কথাগুলো বলো না, শুনতে ভালো লাগছে না কিন্তু। আর হাজার হলেও আমার মা, আমার সামনে তুমি এই কথাগুলো বলছো, আমার কিন্তু একদম শুনতে ভালো লাগছে না। তোমার ভালো নাই লাগতে পারে বৌদি, তোমার মা কি কম করছে? আমার জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে, আর আমি তোমার মায়ের সম্পর্কে এই কথাগুলো বলতে পারবো না? তোমার খারাপ লাগবে বলে? সরি বৌদি, তুমি আমাকে যত খারাপই ভাবো না কেন, আজ আমি বলবোই। তোমাকে খারাপ ভাবলে যে আমার মায়ের অপমানটা কমে যাবে তা তো নয়। তুমি যে অপমানটা আমার মাকে করেছো সেটা তো থাকবেই। তুমি দেখো না তোমার মাকে আমি কিভাবে আপন করে নিয়েছি, কিভাবে ভালোবেসেছি। তাহলে তো আমি এইটুকু এক্সপেক্ট করতে পারি যে তুমি আমার মাকে সাধারণ সম্মানটুকু দেবে। অ্যাটলিস্ট এইভাবে অসম্মান করবে না, না হলে কিন্তু আমি ফাইট করব তুলি। আচ্ছা তোতা, তুমি অন্তত শান্ত হও। এখানে এখন নিজেদের মধ্যে অশান্তি করে তো কোনো লাভ নেই। অনেক সহ্য করেছি, তুমি দেখেছো আমি কতটা সহ্য করেছি। তুলির এই বড় বড় কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না। আর আমার মাকে তো বলার কিছু নেই, আমি তো নিজেই আমার মাকে বলেছি যে তুমি একটা ভুল করছো। আমি মনে করি না আমি ভুল করেছি। আজকে তোর ক্ষেত্রে যদি এরকম একটা ঘটনা ঘটতো আর কেউ যদি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত, তাহলে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। আমি তোমাকে বলছি দিদি, তুমি কোনো অন্যায় করনি, কোনো ভুল করনি। তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখো বলেই এত বড় বিপদের ঝুঁকি মাথায় নিয়ে নিজে নিজে থানায় চলে গেছো। তবে কি জানো দিদি, আমার মনটাও ঠিক বিশ্বাস করতে চাইছে না যে ছেলেটা এতটা খারাপ। এই তো কিছুক্ষণ আগে কিরকম হইচই হচ্ছিল, গান গাইছিল। ঠিক আছে, যদি ভুল হয়েই থাকে তাহলে ওই ছেলে ফিরে আসুক, আমি মাথা নত করে ওর কাছে ক্ষমা চেয়ে নেব। আমি খুব সহজে কারোর কাছে মাথা নিচু করি না, কিন্তু যদি অন্যায় আমরাই করে থাকি তাহলে হাত জোড় করে ওই ছেলের কাছে আমি ক্ষমা চাইব। ওটা নিয়ে তুমি ভেবো না দিদি, অন্যায়টা আমি করেছি। ও যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে ওর কাছে অন্যায়ের ক্ষমা আমিই চেয়ে নেব। তুলির তো কোনো দোষ নেই, তুলি তোর বরের হয়ে ফাইট করছে। তুলি কি করবে? আমরা তুলির বরকে বোঝাবো যে তুলির কোনো দোষ নেই, ও তো কিছু করেনি, যা করার আমরা করেছি। কিন্তু সবটাই শেষ পর্যন্ত যদি সবকিছু ঠিক থাকে। কিন্তু ছেলেটা এইভাবে সিমটা ফেলে দিতে চাইছিল কেন? এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। না না, ছেলেটার কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। হ্যাঁ, সম্রাট হয়তো সেটা জানতে পারিনি। তবে একদিক থেকে ভালো হয়েছে, বুঝলি, একদিক থেকে ভালো হয়েছে। মানে অন্তত সম্রাট তো চিনে গেল ওর বন্ধুটাকে। এবার তোকে সাবধান হয়ে যাবে। যেরকম বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে জীবনে যে সর্বনাশ ডেকে আনতে পারে, এটা তো বুঝতে পারবে, তাই না? ভালোই হয়েছে, একদিকে ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আপনারা কেউ সম্রাটকে সন্দেহ করছেন না, তাই তো? সম্রাটকে আমার বাড়ির কেউ সন্দেহ করছে না, আর সেটার জন্য তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না কাকিমা? তুলি, খবরদার বৌদি, তুমি আমার সাথে এইভাবে চিৎকার করে কথা বলবে না। চিৎকার করার কথা তো আমার। এখন তো মনে হচ্ছে এই বাড়িতে তোমার মাকে নিমন্ত্রণ করাটাই ভুল হয়েছে। তুলে শোনো, তুমি তখন
কখন থেকে বাড়াবাড়ি করছো? তোমার অনেক বাড়াবাড়ি আমি সহ্য করেছি, আর সহ্য করবো না। তুমি যদি ভেবে থাকো যে তোমার এই বাড়াবাড়িটা এখানে সবাই মেনে নেবে, ভুল করছো। কেউ মেনে নেবে না এটা। সবকিছুর একটা সীমা থাকে, তুমি সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছ। উনি একজন গুরুজন মানুষ, আর তোমার যা মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ ওনাকে। দেখ তুলি, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, আমি বুঝতে পারছি বোন, কিন্তু তুই ম্যাডামের সঙ্গে যে ব্যবহারটা করছিস সেটাও কিন্তু লিমিটের বাইরে গিয়ে করছিস। তুই একবারও ভেবে দেখেছিস যদি ওই ছেলেটা মানে সম্রাটের বন্ধুর সঙ্গে যদি সম্রাটও জড়িয়ে থাকে, তুই কি করবি তখন? কোনোদিনও না, কখনো এরকম হতে পারে না, আমি মানি না। দেখো তুলি, এরকম যদি না হয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। তুমি এত রাগ করছো, আমার মেয়ে অসন্তুষ্ট হয়েছে। বাড়ির সবাই হয়তো মুখে কিছু বলতে পারছে না, কিন্তু মনে মনে আমার উপর অভিমানী করছেন বা রাগ করছেন। কিন্তু আমি তোমাকে বলছি, এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তোমার স্বামীর কিন্তু এর সঙ্গে যোগাযোগ আছে। চুপ করো তুমি কাকিমা, চুপ করো। তুলি তুমি চুপ করো। উনি আগে থেকেই বলে দিচ্ছেন যে আমার স্বামীর সঙ্গে যোগ আছে। আসলে উনি আমার স্বামীকে ফাঁসাতে চাইছেন, হয়তো পুলিশকেও তাই বলে এসেছেন আগে থেকে। বোকা বোকা কথা বলছিস কেন তুলি? পুলিশ তো আর এমনি এমনি তোর স্বামীকে ফাঁসাবে না যদি কোনো গন্ডগোল না পায়। এখন যদি কোনো গন্ডগোল পায় তাহলে তোর স্বামী ফাঁসবে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাডামের কথাটাও জোর দিয়ে ভুল বলতে পারছি না। একটা ছেলে ভালো গান গায় বলে সে কোনো অপরাধ করতে পারে না, এটা আমিও মানতে পারছি না। এটা কর, আমার মনে কি আছে শুধু তুমিই জানো। আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। এই মা, তোতা অফিসে ফোন করছে। ফোন করেছে, ফোনটা ধরো। হয়তো কিছু পাইনি টাইনি, ওকে তো ফিরিয়ে নিয়ে আসতে হবে। ধর ধর, ফোনটা ধর। আমি যাব, ও কিছুতেই দাদা ভাইয়ের ডাকে ফিরবে না। আরে তুলি ব্যস্ত হও না, আগে কথাটা তো বলুক পুলিশ অফিসারের সঙ্গে। হ্যালো, শুনুন, আপনি বা আপনাদের কেউ একজন সকালের দিকে থানায় আসুন তো। কি ব্যাপার বলুন তো স্যার? আরে তো গভীর কেস। গভীর কেস মানে? মারাত্মক জটিল কেস। না না, মানে কি সেই জটিল কেস, সেই কথাটাই তো জানতে চাইছি স্যার। আপনারা আসুন, এলেই আপনারা জানতে পারবেন। তবে একটা কথা বলছি, আপনার বোন কিন্তু বেঁচে গেছে। পূর্বজন্মের পুণ্যের ফল তার। শেষ পর্যন্ত আপনার বোনের কোনো ক্ষতি হয়নি। আর যে ভদ্রমহিলা আমাদের কাছে কমপ্লেন করতে এসেছিলেন, তার বুদ্ধিমত্তার প্রশংসা না করে কিন্তু পারছি না। তার মানে স্যার? তার মানে যা, সেটা আপনাকে এখন ফোনে বলবো না। আসুন, তারপর সব বলবো। আচ্ছা স্যার, আমি আসছি। ওকে। কি হয়েছে, কি হয়েছে বলো? থানা থেকে ডাকছে, নিয়ে আসতে বলছে। সম্ভবত না। না মানে? মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। কি বলছিস আসমান? ওই বন্ধুটার গন্ডগোল নাকি আমাদের জামাইয়েরই কোনো গন্ডগোল? আরে পুলিশ কি বলেছে সেটা আমাকে খুলে বল না। বাবা খুলে কিছু বলেনি, তাহলে বললো থানায় গেলে সামনাসামনি কথা হবে। শুধু ম্যাডামকে ধন্যবাদ জানিয়েছেন। আমাকে? হ্যাঁ ম্যাডাম, আর বলেছে আমার বোনের অনেক জন্মের পুণ্যফল যে আপনি থানায় গিয়ে কমপ্লেনটা করেছিলেন, নয়তো অনেক ক্ষতি হতে পারত। এর বেশি কিছু এখন আর বলেনি, সামনাসামনি গেলে কথা হবে।
ভালোবাসা।